অনিন্দিতা ছায়াছবির হেমন্ত মুখোপাধ্যায়ের দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছবি গানের সঙ্গে মৌসুমী চট্টোপাধ্যায়ের হেঁটে যাওয়া আপামর বাঙালির কাছে চিরস্মরণীয় এক দৃশ্য। বালিকা বধূ পরিণীতা খ্যাত মিস্ত্রি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় মন জিতে নিয়েছিলেন বিখ্যাত গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের। শুধু মন জিতেছিলেন তাই নয়, একেবারে গায়কের পুত্রবধূ হয়ে বাড়িতে প্রবেশ করে হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা হয়ে উঠেছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় পুত্র জয়ন্ত ও মৌসুমী চট্টোপাধ্যায়ের দুই কন্যা পায়েল ও মেঘা। ভাবতেও অবাক লাগে, বিখ্যাত অভিনেত্রীর কন্যা ও বিখ্যাত গায়কের নাতনি হয়েও অবহেলায় মাত্র ৪৫ বছর বয়সেই জীবন থেমে যায় পায়েলের। শুধু তাই নয়, পায়েলকে নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত হয়েছে। হেমন্ত মুখোপাধ্যায়ের ছোট নাতনি তথা মৌসুমী কন্যা মেঘা গ্ল্যামার দুনিয়ায় পা রাখলেও পায়েলকে কখনোই এই জগতে দেখা যায়নি। হয়তো পায়েলের অসুস্থতাই তার অন্যতম কারণ। পায়েল ছোটবেলা থেকেই টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তবে চিকিৎসার মাধ্যমে বাড়িতে সুস্থই ছিলেন। 2010-এ ব্যবসায়ী ডিকি সিনহাকে বিয়ে করেন পায়েল। জানা যায়, পরবর্তীতে ব্যবসায়ে ক্ষতি হতে শুরু করলে তার আঁচ পড়তে শুরু করে তাদের দাম্পত্যে। যদিও দাম্পত্য জীবন নিয়ে কখনোই চর্চায় আসেননি মৌসুমী কন্যা, কিন্তু তার অসুস্থতার কথা বারবার খবরে এসেছে। 2017-তে পায়েল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে পুরোপুরি সুস্থ না হলেও 1 বছর পরেই পায়েলকে তার স্বামী বাড়ি নিয়ে চলে আসেন। এরপরই সমস্যা বাড়তে শুরু করে। ক্রমশ পায়েলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এদিকে মেয়ের বাড়িতে ভালো চিকিৎসা হচ্ছে না, অন্যদিকে মেয়ের সাথে দেখাও করতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত কারণে জামাইয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তবে মায়ের আকুতি কোনো কাজে আসেনি। অবশেষে 2018 সাল থেকে মৌসুমী কন্যা প্রায় কোমায় চলে যান। সেই ছোটবেলা থেকে শুরু হওয়া লড়াইয়ের ইতি ঘটে যায় 2019 সালে। মাত্র 45 বছর বয়সেই থেমে যায় মৌসুমী চট্টোপাধ্যায়ের কন্যা তথা হেমন্ত মুখোপাধ্যায়ের নাতনি পায়েলের জীবন। প্রথিতযশা গায়কের নাতনি, বিখ্যাত অভিনেত্রীর কন্যা, তাও কিনা এক প্রকার অবহেলাতেই মৃত্যু। একেই বলে বোধহয় ভাগ্য।